ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বান্দা তোরা পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য আমি আল্লাহ তোরা বানাইলাম। ইবাদত যদি বান্দা তুমি না করো, আমার হুকুম যদি না মানো, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম নামক একটা বস্তু বানাইছি, ওইখানে দিব। এটা হলো বাঙালি। এটা কি বলে? একটা জান্নাত আর একটা জাহান্নাম, দুইটা স্থানে আছে। এটা কোরআনেও আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাত আর একটা জাহান্নাম। কোথায় যাবেন কে? এই দিক নির্দেশনা আপনাকে আল্লাহ তাআলা হাইওয়ানে নাতেক বানাইছে। ভালো খারাপ বোঝার ক্ষমতা আল্লাহ দিছে না? আপনারও ভালো বুঝছেন বিদায় আজকে ওইখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আপনার আখিরাতের সম্বল নিতে আসছেন, এটা বুঝছেন বিদায় আজকের কোরআনের মাহফিলে আপনারা আসছেন, তাই না? ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে, কিন্তু যারা হাইওয়ান তারা ভালো মন্দ কিচ্ছু বুঝে না। আর তাদের বিচারটা কঠিন কিয়ামতের ময়দানে কিরকম হবে, আর আপনার আমার বিচারটা কঠিন কিয়ামতের ময়দানে কিরকম হবে, এটা একটু বুঝি। হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে আল্লাহর হুকুমে ইসরাফিল নামক ফেরেশতা এবার সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহর হুকুম হবে যে তুমি সিংহায় ফু দিয়ে দাও, তৎক্ষণাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, এরকম একটা বিকট আওয়াজ হবে। পৃথিবীর সমস্ত নিজাম সব ভেঙে চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইসরাফিলের সিংহের ফু দেওয়ার পরে পৃথিবী সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন যে তিনটাই ফু দিবে, কম বেশও লেখা আছে। এক ফুৎকারে সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে সমস্ত প্রাণী মাটির নিচে চলে যাবে। কোথায় যাবে বলেন? মাটির নিচে চলে যাবে। তৃতীয় ফুৎকারে সমস্ত মানুষ আবার মাটির নিচ থেকে ওইটা আল্লাহর আদালতে যাবে। কোথায় যাবে? তখন বিচার হবে। একটা প্রাণী আর একটাকে দুনিয়াতে শিং দিয়ে আঘাত করেছে, একটা কুকুর আরেকটাকে আঘাত করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দেওয়া আছে। আল্লাহ সব জানে। কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। একজন ভালো কাজ লেখে, আরেকজন খারাপ কাজ লেখে। কে কাকে আঘাত করেছে ওই খারাপ জিনটাও কিন্তু আপনার আমল নামায় সব কিছু লিখতেছে। আপনি ভালো আমল করেন, ভালো আমলটাও ওই আপনার কাঁধের ফেরেশতা সব কিছু লিখতেছে। প্রত্যেকটা প্রাণী যখন কঠিন কিয়ামতের ময়দানে একত্রিত হবে, আল্লাহ তাআলা একটা আরেকটার বিচারকার সব শেষ করবে। এই যে তোকে দুনিয়াতে একটা শিং দিয়ে আঘাত করছিল, আজকে তোকে দুর্বল বানাইলাম, তাকে আমি সবল বানাইলাম। সবল বানানোর কারণে দুনিয়াতে তোকে আমি শক্তি দেওয়ার কারণে দুর্বলদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিলি। সে দুর্বল ছিল, কিছুই করতে পারে নাই। আমি আল্লাহর কাছে সে নালিশ দিছে, অভিযোগ।
আল্লাহ আমাকে তুমি শক্তি দেও নাই, যার কারণে দুনিয়াতে আমার প্রতিশোধ আমি নিতে পারি নাই। আল্লাহ তোমার কাছে আমি মামলা দায়ের করলাম। এরকম ভাবে কঠিন কিয়ামতের ময়দানে একটা আরেকটা প্রাণীর বিচার কাপ সব শেষ করবে আল্লাহ তাআলা। শেষ করার পরে আল্লাহ বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যাও তোমরা মাটির সাথে মিশে যাও। ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোমরা মাটির সাথে মিশে যাও। সুন্দর বিচার না? কোটি কোটি মানুষ তাকে দেখবে, তো সুন্দর একটা বিচার আল্লাহ তাআলা করেছে, যাদের জান্নাত নেই জাহান্নামও নাই। মানুষ ডাক দিয়ে বলবে, মালিক এত সুন্দর একটা সহজ হিসাবের কাজ দাও, যদি আমাদের বেলা হয়তো কতই না ভালো হতো মালিক। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, আমি আল্লাহ তোরে হাইওয়ানে নাতেক বানাইছি, ভালো বুঝার ক্ষমতা দিয়েছি, খারাপ বুঝার ক্ষমতা দিছি। তোর বিচারটা আমি আল্লাহ সহজে করব না। আর যাদের হিসাবটা আমি সহজভাবে করে মাটির সাথে মিশার জন্য বলেছি, তাদেরকে ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলবে, মানুষ পৃথিবী জমিন আমি আল্লাহ যা কিছু বানাইছি, যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত প্রাণীদের মধ্য থেকে উত্তম প্রাণী হিসাবে আমি আল্লাহ তোকে মানুষ হিসাবে বানাইছি। উত্তম কে? মানুষ। উত্তম কে? সম্মানিত কে? মানুষ। তাহলে তোকে এত সম্মান করে বানাইছি, এত উত্তম জাতি, কেন এত সহজে সারাদিন বুঝিস না? দুনিয়াতে আমরা গাছ লাগাইনি? আম গাছ, জাম গাছ, কাঁঠাল লাগাই না বাবা? একটা এক্সাম্পল শোনেন, তাহলে বুঝবেন। আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদেরকে বানাইছে, বুঝেই তো বানাইছে, কারে জান্নাত দিব আর কাকে জাহান্নাম দিব আল্লাহ বুঝে বানাইছে না, তাহলে শাস্তি দিব কে? আমরা অনেকে বলে ফেলি না? এটা বলা ঠিক না। আম গাছ লাগাইলাম, 3 বছর পরে ফল আসলো না। 1 বছর অপেক্ষা করলেন, দেখি দ্বিতীয় বছর ফল আসে কিনা, আসে নাই। তৃতীয় বছর অপেক্ষা করার পরেও দেখলেন ফল আসে নাই। আপনার মিজাজটা খারাপ। এত কষ্ট করে আমি গাছের গোড়ার মধ্যে পানি দিলাম, কত সুন্দর করে গাছটাকে আমি বড় করলাম, ছাগলে যাতে না খাই, গরু যাতে আক্রমণ করতে না পারে, গাছটাকে এত সুন্দর করে আমি উঠাইলাম তার থেকে ফল ভোগ করার জন্যে। ফল যখন আসে নাই, আপনি মাথার ভিতর একটা প্ল্যান বুদ্ধি চলে আসছে, কি করা যায়? যেহেতু ঘর বানবো সামনে বছর, ফল যেহেতু আসে নাই, গাছের গোড়ার মধ্যে আপনি কোরাল দিয়ে সব খাইতে লাগছেন, কারণ ফল আস না। উদ্দেশ্য আপনার ঠিক নাই। যে উদ্দেশ্য আপনি ফল গাছ লাগাইছেন খাবেন, উদ্দেশ্য আপনি হাসিল হইতেছে না। গাছের গোটা গাইটা ছোট ছোট ডালাগুলা সব কিছু আলাদা করে ফেললেন, বাকি মূল অংশটা আলাদা করলেন। আপনি মিস্ত্রিকে ডাকলেন, আমার ওই গাছ দিয়ে কি করা যায়, আমাকে একটা পরামর্শ দেন যে সুন্দর তক্তা হবে। ঠিক আছে, মেলে নিয়ে গেছে, তক্তা বানাবে, কাঠ পালং ইত্যাদি অনেক কিছু বানাবে এটা দিয়ে। আর ছোট ছোট লাকড়ি দিয়া লদ্রের মধ্যে শুকাইয়া, আপনারা বাবা দেখবেন আমার মা বোনেরা যখন পাক শাক করে, নান্দা বান্দা করে, ওই ছোট ছোট লাকড়িগুলো লদ্রের মধ্যে শুকাইয়া চুলার ভিতরে আগুনের মধ্যে দিয়া দেয় কি দেয় না বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ওই আম গাছের মধ্যে ফল না আসার কারণে তোমার বুদ্ধি চলে আসছে, একটা অংশ দিয়ে তুমি চেয়ার বানাইলা, কাঠ পালং ইত্যাদি তুমি একটা অংশ দিয়ে বানাইলা, বাকি অংশ দিয়ে তুমি লদ্রের মধ্যে শুকাইয়া তুমি আগুনে পুড়িয়া তার অস্তিত্ব বিলীন করে দিলা। কারণটা কি রে বান্দা?
আম গাছে আম না আসার কারণে, জাম গাছে জাম না আসার কারণে, কাঁঠাল গাছে কাঁঠাল না আসার কারণে তোমার গাছটাকে অযথা মনে কইরা তুমি অস্তিত্ব বিলীন কইরা দিলা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়াতে বানাইলাম, আমি আল্লাহ কুদরতে পা সিজদা করার জন্য। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহকে সুবহানাল্লাহ বইলা ডাকবি, আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহ তসবিহ তাহলিল করবি। এই জন্য বান্দা আমি আল্লাহ তোকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক বানাইলাম। আমি আল্লাহর যখন তোমাকে দিয়ে কোনো উপকার হবে না, জাহান্নাম নামক একটা বস্তু বানাইছি, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পুরায়া অস্তিত্ব বিলীন করে দিব। বুঝেননি কথা? হ্যাঁ, জাহান্নামের আগুনকে এত সোজা মনে করেন? 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়াতে পোড়াতে সাদা বানাইছে। কয় হাজার? আবারও 3000 বছর পর্যন্ত পুড়তে পুড়তে ওই জাহান্নামের আগুনটাকে একেবারে লাল বানাইছে। আরো 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পুড়তে পুড়তে একেবারে কালো বানাইছে রে বাবা। এই জাহান্নামের আগুন যারা পূর্বে আপনার পাশে আপনার সন্তান পূর্বে আপনি দেখবেন না, টের পাইবেন না। আপনার সন্তানের পাশে আপনি জাহান্নামের আগুনে ভুগবেন, আপনি দেখতেও পারবেন না, টেরও পাইবেন না। অমাবস্যা রাতের অন্ধকারে চাইতো জাহান্নামের আগুনটা বাবা এর চেয়েও বেশি ভয়াবহ কঠিন অবস্থা হবে। দুনিয়ার সাধারণ আগুন একটা মোমবাতি ধরাইয়া আপনি পরীক্ষা করে নেন, 1 সেকেন্ড 1 মিনিট আপনি ধরে রাখতে পারবেন কিনা? পারবেন? কোনো মায়ের সন্তান আছেন যে 1 মিনিট আপনি ধরে রাখবেন? অসম্ভব না। তাহলে জাহান্নামের আগুন কত কঠিন হবে বাবা। দুনিয়াতে আল্লাহ বানাইছে কেন? আল্লাহর গোলামির জন্য বানাইছে। পবিত্র মাহে রমজান আসতেছে না? হ্যাঁ, আচ্ছা দেখেন, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে 12টা মাসের মধ্য থেকে বছরে 12টা মাস হয়, কটা? 12টা মাস হয়। আপনি প্রশ্ন করেন কোরআনকে যে কোন মাসের ভিতরে আল্লাহ এই পবিত্র কোরআন নাজিল করেছে? এটা আল্লাহ কোরআনই বলবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরুন মানে মাস, আরবিতে বলে শাহরুন মানে মাস, রমাদান রমজান মাস। উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে পবিত্র মাহে রমজান আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোন মাসে বলেন? মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে। হুদাল লিন-নাস, আল্লাহ বলেন সমস্ত মানুষের জন্য একটা হিদায়াত। কোরআন কি বলেন? মানুষের জন্য কি? নাস বইলা আল্লাহ এখানে শুধু মুসলমান জাতি বুঝাইছে না, হিন্দু আলাদা করে নাই, বৌদ্ধ আলাদা করে নাই, খ্রিস্টান আলাদা করে নাই, বৌদ্ধ জাতি আল্লাহ আলাদা করে নাই। আল্লাহ কি বলেছেন? হুদাল লিন-নাস। এই কোরআনটা হলো সমস্ত মানুষের জন্য হিদায়াত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো বিশ্রী সাহাবী, অত্যন্ত দরিদ্র একজন সাহাবী ছিলেন। উমাইয়া বিন খলফের কৃতদাস ছিলেন, একবারে দরিদ্র ছিলেন। বেলালের নাম শুনছেন? হ্যাঁ, মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। কিভাবে হয়েছে দেখেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফের কৃতদাস ছিলেন। আপনা আমার নবীর দাওয়াত পায়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার দাওয়াত পাইছে? আপনা আমার রহমাতুল লিল আলামিন নবীর দাওয়াত পাইছে, পায়া মুসলমান হয়েছে। হওয়ার পরে
এখন তার জবান দিয়ে আহাদ আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ এক এই শব্দটা তার জবানের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ কোন। এই আওয়াজটুকু যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন, উমার বিন খলফ তাকে দেখে হযরতে বেলাল জবান দিয়ে কি যেন আস্তে আস্তে বলতেছে, ডাক দিয়ে বলে, বেলাল তোমার জবানের ভিতরে কি যেন একটা আওয়াজ পাই, এই আওয়াজটা কিসের? বেলাল ডাক দিয়ে বলে, মনিব তুমি তো আমার দুনিয়ার মনিব, আমি এরকম একজন মনিবের নাম জপতেছি যিনি আসমান জমিনের মালিক, আপনার মালিক, আমি বেলালের মালিক, এরকম একজন মনিবের নাম আমি জপতেছি যিনি তামাম পৃথিবীর মালিক, এরকম একজন মালিকের নাম আমি জপতেছি। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল আমার ঘরে তাইকা আমার ঘরে খাইয়া সব কিছু পাইরা তুমি অন্যের মালিকের নাম জপবা, এটা হতেই পারে না। 24 ঘন্টা সময় দিলাম বেলাল, 24 ঘন্টার ভিতরে তুমি তোমার মালিকের নাম ত্যাগ না করলে তোমার উপর শাস্তি প্রয়োগ করা হবে। 24 ঘন্টার পরে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তোমার ঈমানের খবর কি? কি জিজ্ঞাসা করে? তোমার ঈমানের খবর কি বেলাল? বেলাল এবার ডাক দিয়ে বলে, মনিব 24 ঘন্টা কেন 24,000 বছর যদি সময় দাও, আমি বেলাল যে আল্লাহর উপর ঈমান আনছি, আমি বেলাল যে নবীর হাতে ধরে আমি কালিমা পড়ছি, আমি কখনো আল্লাহ এবং তার রাসূলকে ছাড়ব না। কথা বলতে দেরি হয়েছে। হযরতে বেলালের বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে কষ্ট দিতে দেরি করে নাই। ভারী পাথর চাপা দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নবীর দরবার তুমি ছেড়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, না না, জীবন দিয়ে দিব, আমার জীবন দিতে প্রস্তুত, আমার শরীরে তাজা রক্ত দিতে প্রস্তুত, কিন্তু আমি বেলাল আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারবো না। উলঙ্গ অবস্থায় মরুভূমির মধ্যে সূর্যমুখী করিয়া হযরতে বেলালকে কষ্ট দিতে শুরু করে দিয়েছেন। এবারও বলো, বেলাল তুমি যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের দরবার তুমি ছেড়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, না, যে আল্লাহর উপর ঈমান আনছি, যে রাসূলের হাতে হাত ধরে আমি কালিমা পড়ছি, আমি কখনো ঈমান ছাড়তে পারি নাই। বেলালে গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টেনে হেঁচড়ে বেড়াইতে শুরু করেছে। দুষ্ট ছেলেদের হাতে উঠে দিছে, নাও, যতক্ষণ পর্যন্ত বেলাল ঈমান না ছাড়বি ততক্ষণ পর্যন্ত বেলালকে কষ্ট দিতেই থাকবি। গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে বেলালকে কষ্ট দিতেছে। এরপর বেলালের জবানের মধ্যে একটাই আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক। কি বলছে? জোরে বলেন, আল্লাহ এক। এই কথাটা স্বীকার করছে। তে দেখেন কি ঈমান ছিল তাদের। বেলালকে এত কষ্ট দেওয়ার পরেও ঈমান ছাড়ে নাই। আপনাদেরকে যদি রাতের আধারে যদি কাঠের একটা পিস্তল নিয়ে বলে, কিরে তুই নাকি নামাজি হয়ে গেছিস, যে হ্যাঁ আমি তো নামাজি, বলিস কি? কালকে থেকে তোকে যদি মসজিদের আশেপাশে পাই তাহলে তোকে শেষ করে দিব। তাড়াতাড়ি বল, কি সিদ্ধান্ত নিবি? ভাই আমাকে মারিস না। মসজিদের আশেপাশে কেন, মসজিদকে আমাকে আর কোনো দিনই পাবে না, এটা বলবো না? হ্যাঁ ভাই আমাকে জানে মারিস না। নতুন বিয়া শাদী করছি, কিছুদিন খাইতে দে, আমাকে মারিস না ভাই, আর মসজিদই যাব না। কেমন ইমানদার দেখছেন আমরা? হ্যাঁ, হযরতে বেলালের মতো ইমানদার হন রে বাবা। এই দুনিয়াতে আমরা একদিন কিন্তু চলে যেতে হবে। কেউ থাকবেন, থাকার জায়গা
আজকে সকালে 10টায় একজনকে জানাজা দিয়ে আসছি, 3টের বেলা একজনকে জানাজা দিয়ে আসছি। তো বাবা বলেন, এই পৃথিবী ছেড়ে যেতে আমাদের যেতেই হবে, এই দুনিয়াতে যেতে আমাদের থাকার জায়গা না, আমাদের আসল ঠিকানা কোথায়? আখিরাত। বলেন কোথায়? ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা, ইহা হাম সব মুসাফির হাই। কবি বলেন এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য একটা মুসাফির খানা। কি খানা বলেন? আর মুসাফির কাদেরকে বলে এটা বুঝেন? মুসাফির বলা হয় 3 দিন 1 সপ্তাহ 15 দিনের জন্য আপনি ঢাকা শহরে চলে গেলেন। কয়দিন? 15 দিন। এই 15 দিন যা কিছু লাগে সব কিছু ম্যানেজ করে আপনার ঢাকা শহরে আপনি সফরে চলে গেলেন। 15 দিন শেষ আবার আপনার গন্তব্যস্থলে ফিরে আসেন না কেউ থাকে? হ্যাঁ, 5 বছর ভিসার মেয়াদে আপনি দেশের বাহিরে চলে গেলেন টাকা অর্জনের জন্য। সকালে একবার ফোন করে বাবার কাছে, বিকালে একবার ফোন করে তার বিবির কাছে, দুপুরে একবার ফোন করে তার বন্ধু বান্ধবের কাছে, খবর বার্তা নেই। কিরে বন্ধু কবে আসবি? এতদিন হয়ে গেল আসবি না দেশে? হ্যাঁ আসবো। 5 বছর ভিসার মেয়াদে আসছি বন্ধু, এত টাকা খরচ করে আসছি, কিছু টাকা দেখি উঠাইতে পারি কিনা। বন্ধু এই কথা বলে নাই, যেহেতু বিদেশে চলে আসছে আর কখন আমার জন্মস্থলে আমি আর যাব না, এই কথা বলে না। যে 5 বছর মেয়াদ শেষ, ওই দেশের মালিক আর তাকে রাখতে চায় না। যদি থাকতে চাই অবৈধভাবে তাকে জেলখানায় নিবে। কই নিবে? অবৈধ হয়ে যাবে, তাকে জেলখানায় আটক করবে। না থাকার সুযোগ নেই তোমার, যাও। যদি থাকতে হয় তাহলে নতুন করে আবার ভিসার মেয়াদ বাড়াও, না হয় থাকতে পারবে না। পারবেন? আল্লাহ বলে বান্দা এখানে যারা বলছেন আব্দুস সুবহান, তোমার বয়স তোমার হায়াতের জিন্দেগি 30 বছর, 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে মারার জন্য হাজারো চেষ্টা করবে। আল্লাহ বলবে বান্দা আমি 30 বছর পর্যন্ত তাকে ভিসার মেয়াদ দিয়া দুনিয়াতে পাঠাইছি, পৃথিবীর কেউ মারতে পারবে। আর আল্লাহ যদি মেরে দেয়, আল্লাহ বলে পৃথিবীর কোনো মানুষ আমার বান্দাকে রাখতে পারবে না। পারবে? সাদ্দাতের ইতিহাস শুনছেন নি আপনারা? হ্যাঁ, সাদ্দাতের জন্মটা কিন্তু নদীর মাঝখানে হয়েছে। সাদ্দাতের মা যখন গর্ভবতী ছিলেন, একটা নদী পার হওয়ার সময় যখন নৌকার মধ্যে উঠলেন, আল্লাহর কুদরতিভাবে নৌকা ডুবাইয়া দিলেন। সাদ্দাতের মা একা বেঁচে আছে, সব শেষ, সবাই শেষ। শুধু সাদ্দাতের মা তখন গর্ভবতী ছিলেন, ওই সাদ্দাত তখন মায়ের পেটে ছিলেন। নদী পার হইতেছে, এই মুহূর্তে আল্লাহর কি লীলা খেলা, নদীর মধ্যে ঢেউ আসা, নৌকা সব শেষ। একটা তক্তার উপরে আল্লাহ কুদরতিভাবে সাদ্দাতের মাকে বাঁচায় রাখছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে নদীর মাঝখানে সাদ্দাতকে জন্ম দিয়ে দিছে। কেউ নাই পৃথিবীর, কেউ নাই। যার কেউ নাই তার কে আছে? বলেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। তাহলে যার কেউ না তার কে আছে? আল্লাহ কুদরতিভাবে সাদ্দাতকে জন্ম দিলেন। জন্ম দিতে দেরি হয়েছে, মালাকুল মউতকে আল্লাহ তাআলা অর্ডার করতে দেরি করে নেয়। মালাকুল মউত, যাও তুমি তাড়াতাড়ি সাদ্দাতের মার জান কবজ করে ফেলো। সুবহানাল্লাহ কোন? মালাকুল মউত আল্লাহর হুকুম পেয়ে তাড়াতাড়ি সাদ্দাতের মার জান কবজ করে ফেললেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, মালাকুল মউত আমার মাখলুকাতের জান কবজ করতে তোমার কি মায়া লাগে না, কষ্ট লাগে না? বলে হ্যাঁ আল্লাহ, 3 জায়গা আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। একটা জায়গা হলো
সাদ্দাতের মা যখন নদী পার হইতেছিলেন, গর্ভবতী অবস্থায় ছিলেন, আপনি তাকে কুদরতিভাবে বাঁচাইয়া ওই জায়গার ভিতরে আপনি তাকে গর্ভধারণ করিয়া সাদ্দাত যখন দুনিয়াতে আসতে দেরি হয়েছে, সাদ্দাতের মাকে দুনিয়া থেকে নিতে আপনি দেরি করেন না। ওই মুহূর্তে আল্লাহ সে নিষ্পাপ একটা শিশুকে কোথায় রেখে মা কোথায় যাবে, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কিচ্ছু নাই। ওই মুহূর্তে আল্লাহ আমার জান কবজ করতে বহু কষ্ট হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতা মালাকুল মউত, আমি আল্লাহ যদি বাঁচাই পৃথিবীর কেউ লাগে? বলেন লাগে? আল্লাহ তাআলা সাদ্দাতকে ওই নদীর মাঝখান থেকে কুদরতিভাবে বড় করতে করতে বেশ অনেক বড় হয়ে গেছে, মাথার মধ্যে অনেক বুদ্ধি চলে আসছে। দেখেন আল্লাহ কত সুন্দর করে বাঁচাইছে। বাঁচানোর পরে সাদ্দাতের মাথার ভিতরে একটা বুদ্ধি চলে আসছে। আল্লাহ যে জান্নাত বানাইছে সমস্ত পৃথিবীর মানুষের জন্য, আল্লাহ কত নাজ নিয়ামত দিয়ে জান্নাত বানাইছে। সাদ্দাত বলে না, আল্লাহ তাআলা তোরই জান্নাতে যাবে না, সাদ্দাত নিজে জান্নাত বানাইছে দুনিয়ার মধ্যে। বানাইছিনি বলেন? পৃথিবীর সমস্ত হীরা মণি মুক্তা দিয়া, পৃথিবীর সমস্ত দামি জিনিস দিয়া সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত বানাইছে। কার জান্নাতে যাবে না? আল্লাহ। সে নিজে কি বানাইছে? সে কি জ্ঞানী না বোকা? বলেন, সে জ্ঞানী না বোকা? হায় হায়, দুনিয়াতে জান্নাত বানাইছে, এখন সব কমপ্লিট, এখন ভ্রমণ করবে। কত আনন্দ, কত আনন্দের সাথে এখন ভ্রমণ করবে। বাস ঘোড়া নিয়ে রওনা হয়েছে, ভ্রমণ করবে। আল্লাহ অর্ডার করিলেছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময়ের মৃত্যু আমি আল্লাহ যাকে দিব, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ঘোড়া দিয়ে যখন তাফসীরের মধ্যে দুইটা ব্যাখ্যা লেখছেন, একটা ব্যাখ্যা লেখছেন ঘোড়া থেকে যখন জমিনের মধ্যে পা রাখে ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তার ধুরের মধ্যে ধরছে, খবরদার নামতে পারবে না। আরেকটা ব্যাখ্যা লেখছেন, সাদ্দাত যখন ঘোড়া থেকে নাইমা তার বানানো জান্নাতের দরজার মধ্যে একটা পা রাখছে, আর একটা ভিতরে, একটা বাহিরে, আরেকটা ভিতরে। ওই মুহূর্তে আল্লাহ বলে, এটার দর আমার তরি জান্নাতে যাবে না, তার বানানো জান্নাতে যাবে। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। অল্প সময় মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলবেন, একটু সময় দে আমার বান্দাটাকে। ওই মুহূর্তেও যদি আমার বান্দাটা আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আমি আল্লাহ বান্দাটাকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহর দুয়ার ছাড়া কোনো দুয়ার আছে বাবা? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? হ্যাঁ,
আল্লাহ রিজিক দেনাওয়ালা, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক কে বলেন? সব কিছু মালিক কে? সাদ্দাত জান্নাতে ঢুকতে পারে নাই। আল্লাহ বলে, সাদ্দাত আমি অল্প সময় তোকে দিয়েছিলাম, দেখি আমার বান্দাটা আমার কাছে তওবা করেনি। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করবি, নিরিবিলি জায়গা গিয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যখন মুনাজাতে হাত বাড়াবে, মালিক বুঝি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বলতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। মাফ করার জন্য আল্লাহ 24 ঘন্টা হাজির, বান্দাকে ডাকে। কে অসুস্থ আছস? আমি আল্লাহর কাছে। দুনিয়া ডাক্তারের ক্ষমতা আছে? বলেন, রিজিক দুনিয়ার কেউ দিতে পারবে? তাহলে আমরা যে বলি আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো আমার কি উপায় হতো, এটা শিরকি কথা। কি কথা বলেন? আমার ব্যবসা যদি না থাকতো তাহলে আমি চলতে পারতাম না। ওরে বাবা, আপনি আপনার সমাজের ভিতরে তাকিয়ে দেখেন, এরকম ব্যক্তি আছে যার কোনো ব্যবসা বাণিজ্য নাই, যার ছেলে একটা বিদেশ নাই, যার কোনো ঘর বাড়ি পর্যন্ত কিচ্ছু নাই, যার কোনো কলিজার টুকরা সন্তান কামায় রুজি করার মতো কিচ্ছু নাই। এরকম মানুষ আপনার সমাজের ভিতরে অভাব নাই। আল্লাহ কি তাদের রিজিক দিছে কি দিছে না? সবাই বলেন। তাহলে রিজিকের মালিক কে? সবাই বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আরো জোরে বলেন। রিজিকের মালিক কে বলেন? না আরো কেউ আছে? সন্তান দেওয়ার মালিক কে? না মাজারে দিতে পারে? হ্যাঁ পারে? বাবা দিতে পারে? আপনাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না? শুধু ছেলে আছে, মেয়ে নাই? আছে না? মেয়ে আছে, ছেলে নাই। ছেলেও নাই, মেয়েও নাই। আসেনি ভাই? হ্যাঁ, কেউ নাই। আল্লাহ করে দিতাম না তো? তাহলে এটা আল্লাহর কুদরত। একটু কুদরত বুঝেন, আল্লাহর কি কুদরত। আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ? বলেন, আমরা মুসলমান পারবো না তো কে পারবে? ইনশাল্লাহ পারবেন তো? আপনাদের কাছে প্রশ্ন হলো, আমাদের আদি পিতার নাম কি বলেন? মাশাআল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বলেন? কে পারে? আদম আলাইহিস সালামের বাবার নাম জানেন কি? হয় নাই? জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? সবাই বলেন। অর্থাৎ আমাদের আদি পিতা। বলেন, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। বলেন, আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতিভাবে আল্লাহ বানাইছেন। তার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, কিচ্ছু নাই। বলেন, আছে কেউ? ইতিহাসের পাতায় কোথাও যদি আপনারা খুঁজেন, বা পৃথিবীর ইতিহাসে যত বয়ানকারী বক্তৃতা দিচ্ছে আপনি জিজ্ঞাসা করবেন, বা অথবা যত বয়ান শুনছেন পৃথিবীর ইতিহাসে, একজন বক্তার মুখে আপনি শুনবেন না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আছে। কথা ক্লিয়ার? আমাদের মুসলমান হিসেবে আমাদের এগুলো জানার দরকার। হিন্দুর একটা বাচ্চা যদি আপনাকে রাস্তায় আটকায় জিজ্ঞাসা করে, এই তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুই মুসলমান? তাহলে মুসলমান যদি হয়ে থাকো তাহলে বলো তো তোমাদের আদি পিতার নাম কি? জবাব দিতে পারবেন না বাবা? আপনি বুকে হাত রেখে বলবেন, তুই বলিস কি? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলতে পারবেন? আচ্ছা, আমাদের জাতি পিতার নাম কি?
মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমাদের জানার দরকার মুসলমান হিসেবে। যে কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যে কোনো ভিন্ন ধর্মীয় একটা মানুষ আপনা আমাকে রাস্তায় আটকে যদি বলে তুমি যে মুসলমানের সন্তান, তুমি যে এক আল্লাহ বলে বিশ্বাস করো, নবীর উপর ঈমান আনছো, কোরআন বলে বিশ্বাস করো, হাসর নাসর বলে বিশ্বাস করো, বলো তো দেখি তোমাদের জাতি পিতার নাম কি? বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। মাঝখানে কিন্তু একজন আছেন আমাদের বাংলাদেশে, বিশেষ করে জানেন কি? বলার তো দরকার নাই, বুঝে লাইছেন? মাশাআল্লাহ। যারা বলছে যদি মন থাকে বললে তাকে, তাদের ঈমান নাই। কারণ আমি আপনাদেরকে কোরআনে দলিল দিচ্ছি। আল্লাহ কোরআনে কি বলে দিছে? মুসলমানদের জাতির পিতাকে আল্লাহ কোরআনে বলছে। দেখি কার নাম বলছে, একটু পড়ি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। কোন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নাম আসেনি না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাম? সবাই বলে, রাগ করতেছেন? আরে মুসলমান হিসেবে আমাদের কিছু জানার দরকার আছে না? তা আল্লাহ কোরআনে কি বলছে এটা আমরা খুঁজে বের করি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসলমানদের জাতি পিতা হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। কে বলেন? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম নবী। তিনি কি নবী? আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ কুদরতিভাবে বানাইছেন, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। যার মাও নাই বাবাও নাই, আল্লাহ বলে দেখ আমার কুদরত, বুঝবি কি? বুঝ। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত ক্ষমতাধর আমি আল্লাহ। আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ বানাইছি, মাও লাগছে না বাবাও লাগে না, এটা আমি আল্লাহর কুদরত। আবার আর একটা কুদরত দেখ, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরুষের বাম পাজর থেকে বানাইছে, এটাও আল্লাহর কুদরত। বলেন এটাও আল্লাহ। কাদের কুদরত দারি হর চে খাহি আপনি, কাদের কুদরত দারি হর চে খাহি আপনি, মুর্দারা বে জান বখশি জিন্দারা বে জাকুনি। আল্লাহ তাআলা বলেন 100 পুরাতন মৃত ব্যক্তিকেও আমি আল্লাহ কুদরতিভাবে মাটির নিচ থেকে আমি আল্লাহ উঠাবো। এই কুদরত কার? আরেকটা দেখেন, ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যখন দাঁড়াইয়া বলতেন কুম বিইদিনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠিয়া যাও। বলেন আল্লাহ। আচ্ছা, ঈসা নবী কি বলছেন? আমার হুকুমে উঠে যাও। শব্দটা বুঝেন, বিইদিনিল্লাহ, মানে দাঁড়াও, বিইদিনিল্লাহ মানে কার হুকুমে? আচ্ছা, ঈসা নবী কি কইছে? আমার হুকুমে দাঁড়াও। পাওয়ার কার দেখাইছে? আপনা আমার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এক ইহুদি আয়সা প্রশ্ন করে তুমি নাকি নবী? যে হ্যাঁ আমি তো নবী। তোমার সমস্যাটা কোন জায়গায়? আমি যে নবী, যে আমি তো বিশ্বাস করি না। বলো তুমি কি করলে বিশ্বাস করবা? কি করলে তুমি বিশ্বাস করবা বলো? ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার হুকুমে মূল সহ ওই জায়গায় চলে আসে, তাহলে আমি বিশ্বাস করব তুমি যে নবী। সুবহানাল্লাহ। আরো জোরে কোন রহমাতুল লিল আলামিন। আপনা আমার নবী আল্লাহর সাথে কালেকশন করে দিছে, মালিক আপনার এই অবলা বান্দাটা আমার কেরামত দেখতে চাই,
আমার পাওয়ার নাই, পাওয়ার তোমার। পাওয়ার কার? আল্লাহ। এটা মুসলমান বানানোর জন্য তুমি একটা রাস্তা খুলে দাও। তোমার এই বান্দাটা প্রশ্ন করেছে গাছটা যদি মূল সহ ওইখানে চলে আসে সে নাকি মুসলমান হবে। আল্লাহ তুমি একটা কেরামতি দেখায় দাও। আল্লাহ তাআলা ওহি পাঠা বললেন, ও আমার দোস্ত, আপনি আমার হুকুমে গাছটাকে আপনি অর্ডার করেন, বলতে দেরি হবে, আসতে দেরি হবে না। আরো জোরে কোন। ইহুদি ভাবছে যে গাছ কি হেনতে উঠি জীবনে নাইব। তারা কান্দি পিসা বুঝো নাম শুনেন? হিলিম সাহেব না আমাদের পাশে না, নাম শুনছে? আচ্ছা, এই যে গাছ নিয়ে যে ঝগড়া করছেন পরে মীমাংসা দিছে না? হ্যাঁ, গিয়া বলছে গাছ দেখ, দুইজনের মধ্যে একটা ঝগড়া বাজছে, যার হোক তার জায়গায় তুমি চলে যাও, ওই দুইজনের মধ্যে যাতে কোনো ঝগড়া ফাসাদ না থাকে। আল্লাহকে পাওয়ার দিছে, আল্লাহর এত পরিমাণ জিকির কি নাকি করছে, জবানটাকে এত পরিমাণ জিকির করছে, আল্লাহকে ডাকাডাকি করছে। আল্লাহ বলে যারা নাকি দুনিয়াতে তাইকে আমি আল্লাহর জন্য যা কিছু করবে, তার হাতটাও আমি আল্লাহর জন্য হয়ে যায়, তার চক্ষুটাও আমি আল্লাহর জন্য হয়ে যায়, তার হাত পা সব কিছু আমি আল্লাহর জন্য হয়ে যাই। জামিয়া আমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসা নাম শুনেছেন? শাসাব হুজুরের আব্বার নাম আপনারা অনেকেই শুনেছেন, আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি। শুনছেন না? যে রুমের মধ্যে থাকতেন আপনারা ইতিহাস অনেক সময় শুনেছেন, আল্লাহর বান্দাটা এত পরিমাণ জিকির করতেন, যে রুমের ভিতরে জিকির করতেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা সুইটা গিয়ে আল্লাহর জিকির করতেন। আল্লাহ বলে বান্দা তোর কলবটাকে যদি পরিষ্কার করতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো রে বান্দা, তোমার কলবটা পরিষ্কার হবি। আর জিকির করনেওয়ালা দিলটা যখন পরিষ্কার হবি, আমি আল্লাহ তোকে আমার তৈরি সর্বোত্তম স্থান তোকে জান্নাতে দিব। ভাইরা আমার, আপনা আমাদের সম্মুখে আর মাত্র 20টা দিন সময় বাকি আছে রে বাবা। মাহে রমজান আসতেছে। মাহে রমজান আসলে আবার আমাদের অনেকে গ্যাস্ট্রিক হয়ে যায়, আসেনি নাই? কিভাবে রোজা রাখবেন না? হুজুর আপনি তো টের পান না, খান তো মানসার বাড়ি। আমার গ্যাস্ট্রিকের 3 বেলা আমার ট্যাবলেট খাওয়া লাগে, আপনি তো টের পান না, তাহলে আপনি কিভাবে রোজা রাখবেন? বলে কি বলে না? সবাই বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা 12টা মাস তোকে দিলাম, 11টা মাস আমি আল্লাহ তোকে উন্মুক্ত কইরে দিলাম। যা খাবি খা, রাতে খাবে কোনো নিষেধ নাই, দিনে খাবে বান্দা নিষেধ নাই, দুপুরে খাবে নিষেধ নাই, যে কোনো মুহূর্তে যে কোনো হালাল জিনিস খাবি, আমি আল্লাহ তোর জন্য সব উন্মুক্ত করে দিলাম। একটা মাস আমি আল্লাহ তোকে সেহরি থেকে ইফতার পর্যন্ত আমি আল্লাহ একটা হুকুম দিলাম। এই হুকুমটার নামে হলো বান্দা মাহে রমজান। যে মাহে রমজানটা আল্লাহর কাছে বাবা এতটা দাম কেন? আল্লাহ বলে বান্দা মাহে রমজানের ভিতরে আমি আল্লাহ মাহে রমজানের ভিতরে তোমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে আমি আল্লাহ 30টা পারা কোরআন মাহে রমজানে নাজিল করছি, যার কারণে 12টা মাসের মধ্য থেকে একটা মাসকে আল্লাহ আলাদা দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো, আল্লাহ এটাও পরিষ্কার করে দিছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলে বান্দা কোরআনকে প্রশ্ন করবি, নির্ভেজাল কোরআন তোকে উত্তর দিয়ে দিবে। লাইলাতুল কদরের ভিতরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এখন আপনারা বলে লাইলাতুল কদর কি? এই মাসে সবাই কর যে মাস যেটা চলতেছে এই মাসে হতো না? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন কোরআনকে যা প্রশ্ন করবেন সব অটোমেটিকলি ভাবে বলে দিবে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন
বিদায় হজের ভাষণের সময় লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু লান তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার দুনিয়ার মানুষ, আমার আদরের উম্মতেরা, তোমরা ভালো রকম শুনে নাও। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমি নবীজির সুন্নাহ। দুনিয়া থেকে যদি তুমি আল্লাহ কোরআনটাকে সম্মুখে রাখতে পারো, কোরআন অনুযায়ী যদি তোমার 3.5 হাত বটিতে সাজাইতে পারো, আমার নবীর আদর্শ যদি তুমি তোমার গলার মধ্যে তুমি লটকাইতে পারো, এই দুটো জিনিস কোরআন এবং হাদিস তুমি যদি ধরতে পারো, কোনো শয়তান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। দুনিয়ার কোনো বেঈমান তোমাকে ঈমান হারা করতে পারবে না। যেরকম করতে পারে না বেলালের ব্যাপারে। বেলাল ঈমান আনছে তো এত অত্যাচার জুলুম নির্যাতন করার পরেও বেলাল বলেছে, বেঈমান আমার ভিতর থেকে জান বের করতে পারবি, আমি বেলালের ভিতর থেকে কখনো ঈমান বের করতে পারবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, ইন্নামাল মুমিনুন, যারা কি? সবাই বলেন মুমিন। বলছে আল্লাহ। আল্লাহ বিভিন্ন কোরআনের আয়াতে ঈমানদার বলে ডাকছে, কোনো কাফেরকে ডাকছে না, কোনো বেঈমানকে আল্লাহ ডাকে নাই, কত আদর করে ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনের ভিতরে ঈমানদার বলে ডাকছে। উদখুলু ফিস সিলমি কাফা, ওরে মুমিন তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করো। কথা বুঝেন? আল্লাহ কোরআনে বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, কত আদরের সাথে ডাকছে না? হ্যাঁ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ বুঝছেন? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। নাম শুনছেন? আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন। একটা এক্সাম্পল দিছেন, তার ওকিয়ার ভিতরে লেখছেন যে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কিভাবে ঢুকবা। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি এক পা ঘরের ভিতরে আর এক পা ঘরের বাহিরে থাকে, কেউ কি ওই লোকটাকে বলবে সে পরিপূর্ণভাবে ঘরের ভিতরে? পরিপূর্ণভাবে ঘরের বাহিরে? ভিতরেও না বাহিরেও না। আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি ওকিয়ার ভিতরে একটা ঘটনা লেখছেন। ঘটনাটা হলো, দুষ্ট ছেলেরা লাঠি নিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখে সামনে একটা সাপ পাইছে। সাপ ছিলেন নি? আমাদের তবিয়ত হলো সাপ দেখলে তো মারার চেষ্টা করি, পারি না? সাপটাকে তাড়াতাড়ি মার, না হয় যে কোনো মুহূর্তে আমাকে সুগুল করতে পারে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। তাড়াতাড়ি আমরা কিন্তু মারার জন্য চেষ্টা করি, মাথার ভিতরে এরকম একটা প্ল্যান চলে আসে। সাপটাকে মারার জন্য যেই মুহূর্তে বললেন, প্রত্যেকটা প্রাণীর বাবা একটা খান আছে, শোনার শক্তি আল্লাহ দান করছে, দেখার শক্তিও আল্লাহ দিছেনি, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষাও কিন্তু তারা বোঝে না। কিন্তু তারা টের পাইছে যে লাঠি সুটা নিয়ে তারা আসতেছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মারার জন্য দুষ্ট ছেলেরা লাঠি নিয়ে দৌড়াইতেছে, ওই দুষ্ট ছেলেদের হাত থেকে সাপ বাঁচার জন্য সেও দৌড়াইতেছে। এক পর্যায়ে দৌড়তে দৌড়তে সম্মুখে গিয়ে একটা গর্ত পাইছেন। গর্তটা হলো 1.5 হাত
আর সাপের গঠনটা হলো 3 হাত। আপনারা বলেন সাপের গঠন যদি 3 হাত হয় আর গর্তের গঠন যদি 1.5 হাত হয়, পরিপূর্ণভাবে সাপটা কি ঢুকতে পারছে? জোরে কোন, কথা বুঝে বলবেন, আরো জোরে কোন। তাহলে 3 হাত বস্তুটা 1.5 হাত গর্তের ভিতর কি ঢুকতে পারবে? সম্ভব? তাহলে ঢুকতে পারে নাই। চেষ্টা করার পরেও সে ঢুকতে পারে নাই, কারণ তার গঠন হলো 3 হাত আর গর্তের গঠন হলো মাত্র 1.5। ওই যে বাহিরের অংশটা ছিল, দুষ্ট ছেলেরা বাহিরের অংশটা পিটায়া আদা মারা কইরা আবার টেনে হেসড়ে বের করে বাকি অংশটাও পিটায়া মারছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বুঝান, ও দুনিয়ার মানুষ, পরিপূর্ণতার সাথে যদি ওই সাপটা তার গর্তের ভিতরে ঢুকতে পারতেন, তাহলে দুষ্ট ছেলেদের হাত থেকেও তার জান বাঁচাইতে পারতেন। যেরকম ভাবে গর্তের ভিতরে ঢুকতে পারে নাই, না ঢোকার কারণে দুষ্টদের ছেলের হাত থেকে তার জান বাঁচাইতে পারে নাই। যদি ঢুকতে পারতেন তাহলে তার জান রক্ষা করতে পারতেন। এমনিভাবে কোনো মানুষ যখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারবে না, শয়তান বলে এদেরই তো জাহান্নামে নেওয়ার জন্য আমার সুবর্ণ সুযোগ। কথা বলেন, হ্যাঁ? তাহলে পরিপূর্ণ কিভাবে ঢুকবেন? আল্লাহ ইসলামের মূল ভিত্তি দিছে 5টা। কয়টা বলেন? আজকে মুখস্থ করবেন, শুধু ওয়াজ শুনবেন না, আজকে মুখস্থ করাবো কিছু জিনিস, ঠিক আছে? ইসলামের মূল ভিত্তি কয়টি? আরো জোরে কোন, ওবারটা একটু বাড়ায় দেন মাকের আওয়াজটা। কয়টা? জোরে কোন। 1 নম্বরে বলেন কালিমা, 1 নম্বরে জোরে কোন। 2 নম্বরে নামাজ, বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা হয়েছে বাবা। ইসলামের মূল ভিত্তি কয়টি? আরো জোরে কোন। 5টি বলেন, 5টি বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টি পাইছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি 5টার মধ্য থেকে আমরা কালিমা পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, কালিমা, নামাজ, রোজা, হজ সব করলাম, কিন্তু বাবা বছরের শেষে আমার উপরে 5 লক্ষ টাকার যাকাত আসছে। 5 লক্ষ টাকার যাকাত আসার কারণে আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, কেরে বিবেশা 5 লক্ষ টাকা যদি দিয়া দে, এতটা টাকা তো আমার চলে যাইতেছে, তাহলে একটা বুদ্ধি দে। বুদ্ধি হলো 1 লক্ষ টাকার কাপড় কিনা যত এতিম মিসকিন আছে সবাই রে দেখা একটা একটা আতা করে দিয়া দেন। এই চালাকি আছে কি নাই? আমাদের বাংলাদেশে আছে কি নাই? ওরে কোটিয়াধিক মুসলমান মানুষ, আল্লাহ কসম কে বলছি, বাংলাদেশের ভিতরে যতটা মানুষের উপরে যাকাত আসে রে বাবা, প্রত্যেকটা মানুষ যদি যাকাত দিত, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে যাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাইত না। দেয় না, চালাকি করে। আল্লাহ বলে তুই দিবি না, আমি আল্লাহ তোর টাকাটা কিভাবে জিনিব তুই টেরও পাইবি না। কেটে ঠান্ডা লাগছে, অমুক ডাক্তারের কাছে গেছে 10,000, ভালো হচ্ছে না। অমুক ডাক্তার 30,000, রোগ ধরা পড়ে না। অমুক ডাক্তারের কাছে 1 লক্ষ টাকা গেছে, এরপরও ধরা পড়ে না। এরপরও আল্লাহ কত রে, অবৈধ টাকাটা আমি নিব না, তুই তার জন্য হক নষ্ট করছিস। নিয়মটা হলো বাবা, আপনার 5 লক্ষ টাকা যাকাত আসছে, আল্লাহ বলেছেন বান্দা ওই 5 লক্ষ টাকা তোর না, প্রতি শতকরা 2.5 টাকা কিন্তু আরেকজনের হকদার এতিম মিসকিন অসহায় তোর দিকে তাকিয়ে আছে। আমি আল্লাহ তোরে ধনী বানাইছি। প্রত্যেকটা টাকা যখন হিসাব কইরা প্রত্যেকটা মানুষের পাওনাদারের কাছে গিয়া দিয়ে আসবি, বাকি টাকার মধ্যে আমি আল্লাহ বাড়াবো, এত নিয়ামত দিব তুই টেরও পাবি না। আল্লাহ বাড়ায় দিবে। কি করে দিবে? আল্লাহ বাড়া দিবে। তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, কালিমা, নামাজ, রোজা, হজ করলাম,
আমি যাকাত দিলাম না। আপনারা আমাকে জবাব দেন, আপনি কি পরিপূর্ণ মুসলমান হতে পারছি? জোরে কোন মাশাআল্লাহ। বুঝতেছেন? তাহলে আমি কালিমা পড়লাম, নামাজও পড়লাম, যাকাতও দিলাম, কিন্তু রোজা রাখলাম না, পরিপূর্ণ মুসলমান হইতে পারছি? জোরে কোন। সব কিছু আদায় করলাম, 5 ওয়াক্ত নামাজ কিন্তু বাবা আমরা পড়ি না, আমরা কি মুসলমান হতে পারছি? হ্যাঁ, পারি নাই। আপনাদের কারো একটু সহজে বুঝাই। ছোটবেলা বাবা আমরা দেখেছি গরু দিয়ে হাল চাষ করছেন। কথা বলেন, আরো সহজে বুঝবেন। করছেন না মুরব্বীরা বাবার আপনারা? আমরা ছোটবেলা দেখছি। দেখেন গরু দিয়ে হাল চাষ করছেন, ফজরের আগে চলে গেছেন, তখন একটা মজাই লাগছে। এই হাল চাষ করতে গিয়ে আমাদের 5টা বস্তু লাগে। বলেন কয়টা বস্তু? 2টা বলদ লাগে, একটা নাঙ্গল লাগে, একটা জল লাগে। লাগে না? একটা রশিও তো লাগে। একজন মানুষ লাগে না? মানুষ ছাড়া হবে কি? কটা পাইলাম বলে? 2টা বলদ। অর্থাৎ আগে তো ধামা ভূত ধামা, চিনতেন না? মাশাআল্লাহ, চিনবেন না কেন? আমি তো আপনাদের ছেলে সমতুল্য, আপনারা আমার আগে জন্ম। তাহলে 2টা বলদ লাগে, একটা নাঙ্গল, একটা জল, এরপর একটা রশি লাগে, একজন মানুষ লাগে, এরপর মানুষের হাতে যা দেওয়াতে নিবি। 5টা জিনিস হয়েছে না? এখন আপনি রশিও নিলেন, নাঙ্গল, জল সব নিলেন, কিন্তু আপনি ঘরে বসে রইলেন। মনে হয় সকালবেলা গিয়ে দেখবেন আপনার জমিতে হাল চাষ হয়ে গেছে। মাশাআল্লাহ, পিছনে মুরব্বীরা তো কয় হবে কি? হ্যাঁ, সব কিছু নিয়ে গেছেন, আপনার মনে নাই, আপনার জলটা নিতে মনে নাই, আপনাকে হাল চাষ করতে পারবেন? আপনার নাঙ্গল নেন নাই, সব কিছু নিছেন, আপনার জমিনে হাল চাষ করতে পারবেন না। তাহলে বাবা আপনার জমিন থেকে যখন ফসল ফলাতে চাইবেন, আপনারও দরকার হবে, একটা রশিরও দরকার হবে, একটা নাঙ্গলের দরকার হবে, একটা জলের দরকার হবে, আরেকজন 2টা বলদের দরকার হবে। 5টা জিনিস যখন একত্রিত হবে, সুন্দরভাবে আপনার জমিনের মধ্যে হাল চাষ করতে পারবেন, কোনো ঝামেলা। মাশাআল্লাহ, বুঝে? হ্যাঁ, আমরা কৃষক মানুষ তো এটা বলে বুঝি, তাই না? তাহলে 5টার একটা যদি না থাকি, আমরা বুঝি জমিনের মধ্যে কখনো হাল চাষ করা যাবে না। হাল চাষ যদি করতে না পারি, জমিন থেকে কখনো আমরা ফসলের আশাও করতে পারি না। আল্লাহ বলেছে, বান্দা তোকে আমি ইসলামের মূল ভিত্তি দিলাম 5টা। কালিমা পড়লি, নামাজ পড়লি, যাকাত পড়লি, মাহে রমজান পড়লে না, আমি আল্লাহ তোর পরিপূর্ণ ইসলামের কিচ্ছু পাইলাম না, তোকে জান্নাত দিব কি করে? 5টা সাবজেক্টের পরীক্ষা দিছেন, কয়টা? আপনি 3টি ফেল, আর 2টা কোনো মতে টাইনে খালি আর কি। যেমন আমরা টাইনে নামাজি না, জুমার দিন কেমনে যায় জানেন? বিবি সাহেব কেউ কলমুদ্দি সবাই যাইতেছে নামাজ, তো তুমি কিতে? তুমি তো জুমা সময় যাও না। যখন প্রতি জুমায় যখন হারান শুরু করে, তুমি বাধ্য হইয়া বিবি সাহেবের হারান শুনে যার কি বেশিরভাগ। আর যায় কি, সবাই যাইতেছে, আমি না গেলে কেমন দেওয়া যায়? শুক্রবারের দিন যা, আর যা কাম কিছু কম করে লাই করিল, যা জুম্মাটা করে লাই, তো ফাঁসক তো পড়িওই না, ফাঁসক তো পড়িও না। আচ্ছা, জুম্মাটা গিয়ে পড়ি। আচ্ছা, আমরা কি জুমার মুসল্লি? আমরা কি জুমার মুসলমান? আমরা কয়েকটার মুসলমান? কয়েকটের? 5 ওয়াক্তের। এখন 5 ওয়াক্তের একক তো যদি আমরা না পড়ি, তাহলে কি পরিপূর্ণ মুসলমান? দেখেন কোরআনে কি আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো একমাত্র ইসলাম। বলেন একমাত্র। আমাদের ধর্মের নাম কি বলেন? সবাই বলেন মাশাআল্লাহ। আমরা কোন জাতি?
মুসলিম জাতি বলেন। আমরা কোন জাতি? হাই হাই, না জানলে তো যে কোনো একজন আমাদের ভিন্ন ধর্মীয় একজন মানুষ আপনাকে দাঁড় করে জিজ্ঞাসা করবে, হেই তুমি কোন ধর্মের মানুষ, তোমরা কোন জাতি, তোমাদের আদি পিতার নাম কি, জাতি পিতার নাম কি, তোমাদের নবীর নাম কি? বলে না রবীন্দ্রনাথ ঠাকুরও কয়লা ওইটা বলে নবীর নাম হয় না? হ্যাঁ, দেখেন ছোটবেলা আমাদের ছেলেদেরকে স্কুল কলেজে কি শিক্ষা দিছে? হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো শিং। এখন বাবা আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীর জমিনে কেউ কি দেখছেন যে শিংওয়ালা জানোয়ার ডিম পারছে? সবাই কন। আমিও তো ছোটবেলা 10 থেকে 15-17টা গরু ছিল রে বাবা আমাদের, কোনোদিন দেখি নাই। অনেক চেষ্টা করেছি, 2 পাওয়া জানোয়ার, 4ওয়ালা জানোয়ার ডিম পারবে তো একটা খামু, শক্তি পাই না। আপনারা পাইছেন? কোটিদি এলাকার মানুষ পাইছেন? ভাই কেউই পাইছেন না। এই যে আমাদের সন্তানদেরকে শিক্ষাটা দিছে, হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্য না মিথ্যা? এটার পরিবর্তে আমি আর একটা কবিতা বানায় আমি আমার বক্তব্যের ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি। সেই কবিতাটা বলবো কি? মাগো আমি শিখব না আর হাতিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। মাগো আমি শিখব না আর হাতিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। একটি করে হরফতে 10টি করে নেকি, চলো সবাই আজ থেকে কোরআন হাদিস শিখি। সুবহানাল্লাহ খান। সুন্দর না বাবা? একটি করে হরফতে নেকি কয়টা? এদিকে আমার কথা না আল্লাহর কথা? রাসূলের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলে বান্দা বুঝা পড়বি আর না বুঝে পড়িস, আমার পবিত্র কালাম যেই বান্দা নাকি তিলাওয়াত করবি, আমি আল্লাহ প্রতিটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেকি তোর আমলনামা দিব। বুঝে পড়ুক অথবা না বুঝেই পড়ুক, অর্থ বুঝুক অথবা অর্থ নাই বুঝুক, আল্লাহ কোরআন তিলাওয়াত করবে যারা, আল্লাহ বলেছেন তাদের আমল নামাই আমি আল্লাহ 10টা করে নেকি দিব। আমি আমার সন্তানদেরকে কি শিক্ষা দিব? মাগো আমি শিখব না আর হাতিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। একটা করে হরফেতে 10টা করে নেকি, চলো সবাই আজ থেকে কোরআন হাদিস শিখি। আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ রহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলের হাদিস বলছি, খেয়াল করে শুনেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর জমিনে সর্বোত্তম জাতি হলো আল্লাহর কাছে যে নাকি আল্লাহর কোরআন শিখছে এবং শিখাইছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে মানুষকে শিখায় সেই হলো পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ খান। এখন আপনারা বলেন সর্বোত্তম জাতিকে? যে কোরআন শিখে, যে মানুষকে শিখায় সেই সর্বোত্তম। কে বলছে? আপনি আমার নবী হাদিসে বলছেন সর্বোত্তম মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। খায়রুকুম মানে উত্তম, কোরআন যে কোরআন নিজে শিখে মানুষকে শিখায়। তো বাবারা, আপনি যদি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে না পারেন, এখন মাসআলায় চলে আসি। আমরা তো নামাজি, তাই না? নামাজ পড়ি না? একটু মাসালার দরকার আছে না? আমি কিন্তু মাহে রমজানে রাইকে আসছি, আবার এদিকে যাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ কোরআনে কিন্তু দলিল দিচ্ছেন, আল্লাহ কোরআনে দলিল দিচ্ছে যে নামাজিকে সমস্ত ফাহিশাত কাজ থেকে আল্লাহ বিরত রাখবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজিকে সমস্ত
সমস্ত সমাজের খারাপি থেকে বিরত রাখবেন কোন নামাজ যে বাবা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে নামাজ আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন যেভাবে নামাজটা পড়েছেন, ওই নামাজটা যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবে যদি আল্লাহর জমিনে কোরআনটা সহিভাবে তিলাওয়াত করে যদি পড়তে পারি রে বাবা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোর নামাজটাকে কবুল করতে দেরি করব না। তাহলে দেখেন নামাজ 5 ওয়াক্ত পড়ি কিন্তু শুধু খাইতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি সকালবেলা রাতের আধারে আর জলে ক্ষেতের আইল দখল করতেছি, তাহলে বোঝা গেল নামাজ আমার হইতেছে না, ভেজাল ভেজাল আছে রে বাবা। নামাজ যদি নামাজের মতো না হয় তাহলে সমাজে খারাপ থেকে আমাকে বাঁচাবে না। বাঁচাবে কোন নামাজ? যে নামাজ রহমাতুল লিল আলামিন পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ওই নামাজ আমি পড়ি। কার কাছে শিখবো? কিভাবে শিখবো? আল্লাহ শুধু কোরআনের মধ্যে মিস কল দিছে, আকিমিস সালাহ, কোরআনে মিস কল দিছে আকিমিস সালাহ বলে আল্লাহ বলছেন শেষ। আপনি কিভাবে রুকু দিবেন কোরআনে পাইবেন না রে বাবা। কিভাবে সিজদা দিবেন আল্লাহ কোরআনে বিস্তারিত বলে নাই। কিভাবে রুকু দিবেন আল্লাহ কোরআনে বিস্তারিত বলে নাই। কতটুক সময় আপনি রুকুতে থাকবেন, কতটুক সময় আপনি সিজদায় কাটাবেন, এটা আল্লাহ কোরআনে বিস্তারিত বলে নাই। পাবেন কোথায়? কোথায় পাবেন? রাসূলের হাদিসে। রাসূলের রাসূলের হাদিসে আপনি পাবেন। আপনি হাতটা কোন জায়গায় উঠাবেন, কোন পর্যন্ত ওঠাবেন, হাতের আঙ্গুলগুলো কি পিছনে যাবে নাকি একে? যে আমরা তো নামাজের সিস্টেম দেখেন কত সূরাতের আল্লাহু আকবার হবে বাবা। এ দেখ মসজিদ দেখে তার আল্লাহু আকবার এরকম আসেনি, মানে দেখে আসেনি তার আল্লাহু আকবার আসেনি। অনেক সূরত করা দেখানো আপনাদেরকে, একটাও ঠিক হবে না। তাহলে সহি তরিকায় কি? আপনি যাত্রাবাড়ি মাদ্রাসায় যান, ঢাকা, এখানে গেলে দেখবেন মুফতি নাই, মুহাদ্দিস নাই, আলেম আর জালেম নাই, শিক্ষিত আর মূর্খ নাই, প্রত্যেকটা স্তরের মানুষ যাত্রাবাড়ি মাদ্রাসায় মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, আমি তার কাছে আল্লাহ তাআলা আমাকে বুখারী পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, অনেক বড় একজন আলেম। তো দেখবেন যে ওই যাত্রাবাড়ি মাদ্রাসায় যারা গেছেন অথবা দেখছেন প্র্যাকটিক্যালে নামাজের শিক্ষা দিচ্ছে, আজানের শিক্ষা দিচ্ছে, ইকামতের শিক্ষা দিচ্ছে। আপনি নামাজটা যদি আল্লাহু আকবার পড়েন হবে না রে বাবা। রাসূল বলেছেন তোমার ওই হাতটাকে কিবলামুখী করিয়ে দাও, হাতের আঙ্গুলগুলো তুমি স্বাভাবিকভাবে রাখা, কানের লতি পর্যন্ত ওই যে একটা নরম জায়গা আছে, কানের লতি পর্যন্ত তুমি উঠায়া দাও, তাহলে তোমার সহি হয়ে যাবে। আর আমরা কি করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হবে কি? একেবারে সোজা থাকতে হবে। সোজা থাইকা আপনার হাতটাকে কানের লতি বরাবর এইভাবে রাখতে হবে, আল্লাহু আকবার। আবার যখন হাতটা বাঁধে তখন আল্লাহু আকবার, পরে আবার খাতা সোজা করে নিয়ত বাইদা, পরে আবার দে গুলা কই আছে, হেরা আবার টানে, হেরা সোজা সোজা আছে কি নাই বলেন? এই নামাজ কি আপনি আমাকে জান্নাতে নিবে? এই ঈমান কি আপনি আমাকে জান্নাতে নিবে? যে ঈমান আপনি আমাকে ঘর থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, আপনারা সাক্ষী দেন। এই ঈমান কি কখনো কবর হাসর সব কিছু পারে দিয়া কি জান্নাতে নিবে? 30,000 ফুলসিরাতের রাস্তা, একটা দুইটা না, ভাববেন না অত সহজ। 30,000 ফুলসিরাতের রাস্তা, 10,000 রাস্তা হলো শুধু উপরে উঠতে। তাও আবার আমাদের দেশে যে ব্রিজ মোটামুটি এরকম হবে না, হীরার চাইতো দার। অমাবস্য রাত্রে চোখ কালো অন্ধকার হবে রে বাবা, চুলের চাইতো চিকন হবে। আমাদের যে ব্রিজ, যে খাওয়া খাদের বাইজে রাখিয়ে গেছে, শুনছেন? সেতু মন্ত্রী, হ্যাঁ ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন, বক্তব্য আছে না? কটুক্ত করছি না, কিন্তু বাবা দেখেন ক্ষমতা চিরদিন কারো, একমাত্র তাকে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে ক্ষমতা কারো তাকে না। এতদিন পর্যন্ত তাদের তফসি হাতে নিয়ে যাচ্ছে 41 সাল,
এটা কি করে সম্ভব? জনগণ যদি আমাকে চান, আচ্ছা আপনার যদি আমাকে না চান, যে হুজুর আপনাকে চায় না টিজবান করতে, নামেন নামেন। আচ্ছা বলেন আমার কেন ক্ষমতা আছে? আপনারা আমাকে সম্মানার্থে দাওয়াত করছেন, আপনাদের সম্মানটা রক্ষা করতে আমি এত দূর থেকে আসছি কোরআন হাদিসের কথা বলতে, তাই না? আপনারা যদি না চান, দাওয়াত না দিতেন, জোর করে আসতাম? হ্যাঁ, জামিয়া এমদাদিয়া রশিদ সাহেব হুজুরকে দাওয়াত দিচ্ছেন না, ওনাকে আসছে? হ্যাঁ, আসে নাই। যাদেরকে দাওয়াত দিছে না, আসবে না। তাহলে আমার কথা হলো, ক্ষমতা যে জিনিসটা ইচ্ছা করলে আমি কাটাতে পারবো না, আর যদি কেউ কাটানোর চেষ্টা করে তাহলে যে কোনো মুহূর্তে ওই ফেরাউনের মতো, আবু জাহেলের মতো সাইজ হইতে হইব। ফেরাউন কি কইছে? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বলে আমি সবচাইতে বড় খোদা। কইছেনি আমি সবচেয়ে বড় খোদা। ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ কই কি রে তুই কস কি? আমি তোর চক্ষু দিলাম, পা দিলাম, এত বড় বড় নিয়ামত দিয়ে তোকে বানাইলাম, তোরে কি এত শক্তি দিছি তুই খোদাই দাবি করতে? তে কারা তোর খোদাই দেখাই? ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবায়া সুবায়া মাইরা মিশরের জমিনের মধ্যে আল্লাহ রাখে দিছে। এই বেঈমান, তোরে আমি আল্লাহ মাটি নিচে নিব না। পৃথিবীর সমস্ত মানুষ দেখো তুই যে খোদাই দাবি করছিস, দেখো, দেখে মানুষ উপলব্ধি করবে যে না, কখনো খোদাই দাবি করা যাবে না। একমাত্র খোদাই হলো কে? আমার আল্লাহ সৃষ্টিকর্তা। জন্ম এক জিনিস, সৃষ্টি আরেক জিনিস। সৃষ্টি এক জিনিস, জন্ম আরেক জিনিস। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে তার শান মর্যাদার আলোচনা করছেন। কুল বলছে, নবী আপনি বলে দিন। এই বলে দিন কথার সার মর্মটা তখনকার সময়ের আরব দেশের ইহুদি খ্রিস্টানরা আপনা আমার নবীকে প্রশ্ন করতেন। হে আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ, এইভাবে বলতেন, তুমি যে বলো তুমি নবী, তোমার আল্লাহ এক, আমাদের তো পরিবার আছে, বিবি বাচ্চা আছে, আমাদের মা বাবা আছে, দাদা দাদি আছে, তোমার আল্লাহর কি আছে? তোমার আল্লাহর বিবি বাচ্চা আছে? কোন সংসার কিচ্ছু আছে? যে প্রশ্নের উত্তর দাও। আল্লাহ আসমান থেকে বলে, জিব্রাইল পাঠাইছে, ওহী পাঠায় বলেন, হাবিব আপনি আমার বন্ধু, আমি আপনাকে যতটা সম্মান করে আমি সর্বোত্তম আসনে আপনাকে দেখা করেছি, পৃথিবীর কোনো নবীকে আমি আল্লাহ এতটা সম্মান করে না। আপনার উসিলায় আমি আল্লাহ আসমান সাজাইছি, আপনার উসিলায় চন্দ্র সূর্য সব কিছু বানাইছি, আপনার উসিলায় 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, আপনার উসিলায় আমি আল্লাহ চন্দ্র বানাইছি, আপনার উসিলায় আমি সূর্য বানাইছি, আপনার উসিলায় আমি চন্দ্র সব কিছু বানাইছি। আমি আল্লাহ আপনার উসিলায় বানাইছি আপনাকে সবার আগে, আমি আল্লাহ পাঠাইছি আপনাকে সবার পরে। খাতাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী নিজেও বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে। কাদিয়ানেরা কি বলছিল? নবী দাবি করছেনি, জুতার বাড়িকায় তারা অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়েছিনি। বলেন, ফেরাউন বলেছিল আনা খাত ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলে, তো দ্বারা তোর খোদাইটা আমি একটু দেখা দেই। বলেছিল নীল নদের মধ্যে তার নাকি গড়া হনি। আল্লাহ ওই নীল নদের মধ্যে সুবা ডুবা মাইরা আবার বসে, এটার আমি আল্লাহ মাটি নিচু রাখবো না, পানি নিচু রাখবো না, এটা মিশরের জমিনের জাদুঘরের মধ্যে রেখে দে। তামাম পৃথিবীর মানুষ দেখো যে সে খোদা নাকি আমি খোদা। আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ কি করছে? লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহকে আমি সৃষ্টি করেছি। আর জন্ম হলো মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, এটা হলো জন্ম। আর সৃষ্টি হলো আল্লাহ কুদরতিভাবে পৃথিবীর কিছু যা বানাইছেন, কুন ফায়াকুন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়, কুন হয়ে গেছে, ফায়াকুন শেষ। আরে ভাই একটু তাকায় দেখেন, এই ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কত বাঁশ পিলারের প্রয়োজন হয়েছে না? আল্লাহ যদি একটু বাতাস দেয় সব কিছু উড়িয়া চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, তোর মাথার উপর সপ্তম আসমানটা একটু তাকিয়া দেখ। আমি আল্লাহ এত বড় বিশাল আসমান বানাইছি, একটা ফিলার পর্যন্ত আমি গাড়ি নাই। এত বড় বড় টানা পড়ে
আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন কোন আসমানে কোনো একটা অংশ পাটল ধরে নাই। ধরছে কি? আসমানে কোনো দিক দিয়ে নিচা আছে, কোন দিক দিয়ে উঁচা আছে, দেবা ডুবা আছে নাকি? আল্লাহ বলে না, আমি আল্লাহ কুদরতির উপরে সপ্তম আসমানটাকে আমি রাখলাম লিয়াবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোকে পরীক্ষার জন্য পাঠাইছি, ভালো করিস নাকি খারাপ করিস এটার জন্য পাঠাইছি। পরীক্ষা করব। পরীক্ষা বিহীন কোনো ছাত্র একও বোঝা যায় না, দুইও বোঝা যায় না। হ্যাঁ, একজন ছাত্র যদি থাকে, এক বেচারা একজন ছাত্র ক্লাসে আর কি, তো পরীক্ষা দিয়ে যখন বাড়িতে যায় আর কি, তো গেলে মা বাবা জিজ্ঞা, কিরে বাবা পরীক্ষায় কত হয়েছিস? আমার এক। আচ্ছা হ্যাঁ, ফেল হলো তো এক, পাস হলো তো হ্যাঁ কোন একলাতে এক হতো না। হ্যাঁ, ফেলের ফাঁসে কোনো এরকম কারবার আছে নি? বল আছে? ফেল হলো একা, ফাঁস হলো তো একাই। ওরে বাবা, প্রতিবার এখানে মা বাবা জিজ্ঞা, কিরে বাবা তুই প্রত্যেকবার খেলি এক করে পড়িস তো ক্লাসের ছাত্র বুঝো? মা আমি তো একলাই। হ্যাঁ কি? আচ্ছা হ্যাঁ, ফার্স্ট ফিল কি আর আছে? ফার্স্ট ফিল কাকে বলে? 10 জন একসাথে পরীক্ষা দিয়েছে, তখন যাচাই করা যাবে কে ফেল আর কে পাস করছে, তাই না? আল্লাহ বলে এত কিছু ভাবিস না রে বান্দা। আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই কি ভাবিস আমি আল্লাহ তোরে অযথা বানাইছি? আরে না, ভাবিস না। আমি আল্লাহ অযথা তোকে সৃষ্টি করি নাই। পৃথিবীর জমিনে যারা যত বানাইতেছে রে বাবা, এরোপ্লেন যারা বানাইছে চিন্তা একটাই, মানুষ নিয়ে ঘুরবে। উড়োজাহাজ যারা বানাইছে তাদের চিন্তা একটা, মানুষ দিয়ে তারা ভাড়া দিবে। এইটা যারা বানাইছে ওই বানানোওয়ালার মালিক চিন্তা একটা, সে ভাড়া দিবে, মানুষ কথা বলবে। এটা নষ্ট হয়ে যাবে, এটার কোনো মূল্য থাকবে না। যতক্ষণ চলবে ওই মালিকের কাছে দাম, যতক্ষণ চলবে আমার কাছেও ততক্ষণ দাম, যতক্ষণ চলবে যারা ভাড়া আনছে তাদের কাছেও ততক্ষণ দাম। আল্লাহ বলে বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে তোকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম। সূরা 3 মধ্যে আমি আল্লাহ 4টে কসম খায়া বললাম, মানুষ আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ উত্তম জাতি বানাইলাম। সুবহানাল্লাহ কোন? আমরা তো দয়াল পাখি দেখে বলি দয়াল পাখিটা কত সুন্দর। যারা চিড়িয়াখানায় গেছেন অনেক কিছু দেখছেন, হরিণ দেখে বলে কত সুন্দর, বলি না? দয়াল পাখি ডাক দিয়ে বলে না, আমরা যে এত সুন্দর, আল্লাহর কোরআনে কোনো প্রমাণও নাই, কোনো দলিল নাই। হরিণ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আমরা যে এত সুন্দর, আল্লাহর কোরআনে কোথাও নাই, রাসূলের হাদিসের মধ্যে কোনো প্রমাণ নাই, ইতিহাসের পাতাও কোথাও প্রমাণ নাই। মানুষ তোমরা যে এত সুন্দর, আল্লাহ 3 একটা দামি ফলের কসম খায়া বলছে, জাইতুন একটা দামি ফলের কসম খায়া বলছে যে মানুষ অত্যন্ত সুন্দর। তাহলে দেখেন অত্যন্ত দামি আল্লাহ তাআলা আপনা আমাকে বানাইছে। মাহে রমজান আইলে আমরা বলবো গেস্টি গেছে, তাই না? হ্যাঁ, মাহে রমজান আইলে বলবো না যে অসুস্থ, ধান ধরবেন না? ধরবেন না ভাই, ধরেন না। 5 ওয়াক্ত নামাজের আমলের হিসাব আল্লাহ ফেরেশতার মাধ্যমে নেকি লেখায়। যাকাত দিবেন, যাকাতের নেকিতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে আমলনামায় নেকি দিবেন। যা কিছু করবেন সব নেকি কিন্তু কিরামান কাতিবিনের মাধ্যমে আল্লাহ লেখাইবেন। আল্লাহ বলে মাহে রমজানের রোজা যারা রাখবি, ওই মাহে রমজানের রোজার সব আমি আল্লাহ নিজে দিব। এটা ফেরেশতা দিলে কেমন? আমি আল্লাহ নিজে। তাহলে আল্লাহ নিজে কতটুকু যে দিবে কোনো হিসাব নাই। আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে অর্ডার করছে, যে সমস্ত আমার বান্দারা মাহে রমজানে রোজা রাখবে তাদের জন্য জান্নাতটা এখন থেকে সাজাইতে থাকো। কাদের জন্য? রোজাদারের জন্য, বেরোজগারের জন্য না। কথা বুঝছেন?
যারা রোজাদার আল্লাহর হুকুম মানবে আর এই ভয়ে না মানুষ তো দেখে নেব, ও না খায়ও থাকতারি না খায়ও থাকতারি না, মানুষ কি বলবে, আচ্ছা ফলা ফলা খায় নাই যাতে কেউ না দেখে। আর এমনি ময়দানে খোলা আকাশে আমি দেখাবো ভান ধরবো যে আমি রোজাদার, আমরা তো কেউ দেখছি না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, দেখে অন্তর খবর কে জানে? আপনার পিছনে কে আছে বলতে পারবে? কয়জন আছে বলতে পারবে? হ্যাঁ, আমার পিছনে কে আছে আমি বলতে পারবো? তা আমার পিছনে একদম পাশে আমি বলতে পারি না। তাহলে সব কিছু খবর কে জানে? আল্লাহ জানে না? আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য নাকি রোজা রাখবে, আমি আল্লাহও খাই না আমার বান্দাও সারাদিন খায় না, তার মানে আমি আল্লাহর জন্য রাখছি। আমি আল্লাহর জন্য যারা রোজা রাখবি, আমি আল্লাহ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। ফেরেশতা লেখলে আর কতটুকু লিখবি, এই জন্য আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দিব। আর যারা রোজা রাখবি ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আমার ফেরেশতারা তোমরাই তো বলেছিলে আল্লাহ এরকম একটা জাতি কি তুমি দুনিয়াতে পাঠাইবা যে জাতি নাকি দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাইবে, হিংসা ফাসাদ করবে, তোমার ইবাদত করবে না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, তুমি কিরকম একটা জাতি দুনিয়াতে পাঠাইবা যারা মাতামাতি, যারা কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ, এটা হলো ফেরেশতাদের আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো। কেউ জানে কি? তোমরাই তো বলেছিলে আমার বান্দারা দুনিয়াতে গিয়ে মারামারি করবি, আমি আল্লাহর হুকুম মানবে না। আজকে তাকে দেখ আমার বান্দা আমার জন্য রোজা রাখছে, ঘরের ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, ফলের ব্যবস্থা আছে, ইচ্ছা করলে বান্দা দরওয়াজাটা বন্ধ করে খাইতে পারবে, দুনিয়ার কেউ দেখবে না। আমি আল্লাহর ভয়ে বান্দার ফ্রিজের ভিতর থেকে ঠান্ডা পানিও খাই না, ফলও খাই না, আমি আল্লাহকে ভয় করেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাটাকে মাফ করিয়ে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব। একজন রোজাদারকে যদি আপনি ইফতার করান তাহলে রোজাদার ব্যক্তির সম পরিমাণ সওয়াব আপনিও পাবেন। আপনিও সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের মধ্য থেকে এরকম কিছু সাহাবী আছে যাদের সামর্থ্য নাই, ইফতার করানোর মতো কি নাই, সামর্থ্য নাই, তাহলে আমরা কি করে ইফতার করাবো? এই সবের অধিকার আমরা কি করে পাবো? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম পেট ভর্তি ইফতার করানোই লাগবে এরকমটা না, এক ডুব পানি দিয়েও যদি তুমি ইফতার করাইতে পারো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, একটা খেজুর দিয়েও যদি তুমি আমার বান্দাটাকে ইফতার করাইতে পারো, একটা খেজুরের বিনিময়ে ইফতারের আমি আল্লাহ তোমাকে রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে কি পেট ভরে খাওয়াতে হইব? হ্যাঁ, পেট ভর্তি যদি আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে মসজিদে ইফতার দেন, ও হুজুর জি আজকে বলে দিয়েন যে অমুক সোনমদ্দি বা ইফতার দিব, বলে দেন যে আমার নামটা প্রচার হোক, এরকম যদি নিয়ত থাকে যে আমি সমাজকে দেখানোর জন্য যে আমার টাকা পয়সা আছে, হ্যাঁ আমার এই সে আছে, এরকম দেখানোর উদ্দেশ্য যত কোটি কোটি নেক আমল দুনিয়াতে করবেন, আল্লাহ বলে একটাও আমি কবুল করব না। মানুষ দেখানো করবে নামাজ ইবাদত, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে পুরাতন কাপড়ে পুতলা বানাইয়া আপনার ইবাদতটাকে বলবেন নে তোর ইবাদত তুই নিয়ে যা, তোর একটাও আমি আল্লাহর কাছে কবুল হয়েছে না, তুই নিয়ে যা তোর ইবাদত, তুই করছিলে তো সমাজে মানুষ তোকে বাহবা দিবে, দানবীর বলবে, হ্যাঁ এরকমটার জন্য করছিলে, নামাজি বলবে, তো তো মানুষ বলেই ফেলছে, তোকে দানবীর মানুষ বলছে, আমি আল্লাহর কাছে তো প্রতিদান কি বলে পাবে না কিচ্ছু বাবা। তাহলে যা কিছু করব কার জন্য? যা কিছু করব কার জন্য? তাহলে মাহে রমজানের একটা দোয়াও আল্লাহ নবী নিজেও পড়তেন,
সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি আপনাদেরকে দোয়াটা শিখিয়ে যাচ্ছি, আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। হযরত চলে আসছেন, আমার সাথে দোয়াটা আপনারা একটু বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ কি? আল্লাহ তুমি আমাকে মাহে রমজান পর্যন্ত হায়াতে পৌঁছিয়ে দাও, যেন মাহে রমজানের বরকত ফজিলত আমি করতে পারি। মাহে রমজানের অনেক ফজিলত আছে, সময় নিয়ে হজরত চলে আসছে। তো আপনাদের সম্মুখে আমি গুনাহগার বান্দা হিসাবে যতটুকু আলোচনা করতে পেরেছি, যদি আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আপনাদের সাথে মহব্বতের সাথে দুই চারটে কথা বললাম, আল্লাহ তাআলা যেন বলনেওয়ালাকে আগে আমল করা তৌফিক দান করেন, শুননেওয়ালাকেও আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।